আমি প্রসূন বাবু আপনার কাছে আমি কয়েকটা এক্সপ্লেনেশন চাইছি, আপনি তৃণমূলকে সমর্থন করেন বলে আমি জানতে চাইছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য নিজে খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো দিয়েছেন আমি আপনার কাছে একটা দুটো উদ্ধৃতি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুঃশাসন বাবুকে উত্তর দিতে হবে কেন নাম বাদ যাচ্ছে। আজকে হোটেলের নাম নিয়ে বলছেন এইখানে লুকিয়ে আছে, আমরা চাইলে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো, এত অত্যাচার করার পরেও আমরা আতিথেয়তা করছি। অমিত শাহ বলছেন অনুপ্রবেশ আটকাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত শাহকে আটকাবো। অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারীদের আটকাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত শাহকে আটকাবো। এই ভাষা মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? প্রসূন বাবু, দেখুন, আমি প্রথমেই বলি যে মানুষের, পশ্চিমবাংলার মানুষের যে এসআইআরকে নিয়ে ঘিরে যে মানুষের হয়রানি কিছুটা হয়েছে, তবে এসআইআরের দরকার ছিল, তাই এসআইআর করা হয়েছে এবং সেখানে তো সবাই হ্যাঁই বলেছে, সেটা করা উচিত, করা হয়েছে। তবে আমি এইটাই বলবো আপনাদের, দেখুন এই ধরনের কথা মানুষের অনেক দুঃখ থেকে আসে। সাধারণ মানুষকে যে হয়রানি করা হয়েছে, সেই হয়রানি থেকে উনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষের ভোটে ওনার সরকার এসছে এবং ওনার তো দুঃখ লাগতেই পারে যে যদি পশ্চিমবঙ্গের মানুষেরা তাদের বিভিন্ন কারণে হয়রানি করা হয় বা তারা হয়রানির শিকার হয়, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে ওনার এটা বলা উচিত এবং তাই উনি বলেছেন। তবে একটা কথা আমি বলবো, তার আগেও একটা কথা কিশোরবাবু আপনি বলছিলেন, মানে শোনাচ্ছিলেন আর কি, যে উনি বলেছিলেন যে এখানে আসলে আপনি যেটা উল্লেখ করেছিলেন যে নাড়ু খাওয়াবো এক্সেট্রা এক্সেট্রা। তো দেখুন, আমাদের তো খুব সাধারণ ঘরের, আমরা, উনিও খুব সাধারণ ঘরের মানুষ, তাই আমাদের সাধারণ বাঙালিদের মধ্যে বা পশ্চিমবাংলার লোকেদের মধ্যে বাইরের লোক আসলে তাকে চিড়ে মুড়ি নাড়ু এগুলো দেওয়া হয়, অতিথিকে অভ্যাগতই করা হয়। তাই এটাই আমি বলবো যে এটা খুব সাধারণ কথা। উনি অত্যন্ত সাধারণ লোকের দ্বারা নির্বাচিত, অত্যন্ত সাধারণ একজন। আমার ভালো লাগছে আপনি নিজেও হেসে ফেলছেন। আপনি জানেন আপনি কি বলছেন, আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। উনি বলেছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই তো এরপর ইলেকশন করতে আসবেন না, তখন বাংলার নাড়ু খাওয়াবো। এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তার আগের স্টেটমেন্টে উনি বলেছেন যে আমরা চাইলে পরে আটকে দিতাম, তারপর বলছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, এরপর ইলেকশনে আসবেন না, তখন নাড়ু খাওয়াবো। তার মানে এই শান্তি এবং নাড়ু দুটো অপোজিট, দুটো একই জিনিস নয়। নাড়ু খেলে শান্তিতে থাকা যাবে না এবং শান্তিতে থাকলে নাড়ু খাওয়া যাবে না। না কিশোরবাবু, তা না, শান্তিতে এখনো উনি এসছেন, আগামী দিনে আসলেও শান্তিতেই থাকবেন। না, শান্তিতে থাকতে দেবেন না মুখ্যমন্ত্রী বলছেন। এখন হয়তো ওনাকে সেই নাড়ু বা রসগোল্লা বা নানা ধরনের মিষ্টি যেটা পশ্চিমবঙ্গের মানুষেরা বাইরের লোককে দেয় বা পশ্চিমবঙ্গের অতিথিদের দেয় আর কি, সেটা উনি দিতে পারলেন না সময়ের জন্য। আগামী দিনে উনি আসলে নিশ্চয়ই সেই অতিথি অভ্যাগত বা অতিথিকে যে আতিথেয়তা। না, আমি আইনি দিকটা জানতে চাইছি স্যার। আমরা চাইলে এক পাও বেরোতে দিতাম না, স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পাও বেরোতে না দেওয়াটা বেআইনি না আইনি? দেখুন, আমি যদি ওনাকে আটকে দেওয়া হতো, ভারতের রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে মুভমেন্ট করার ফ্রিডম সবার আছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি আটকে দেওয়া হতো সেটা আইনি না বেআইনি? মুখ্যমন্ত্রী কি বেআইনি কাজ করার কথা বলছেন? দেখুন, আমরা এতবার দেখেছি না যে বিভিন্ন তৃণমূলের প্রতিনিধি বিভিন্ন জায়গায় গেছে, আশেপাশের রাজ্যে গেছে, তারা এয়ারপোর্ট থেকে বেরোতে পারেনি, তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে সরকার, পুলিশ। আইনি আপনি যদি ত্রিপুরার কথা বলেন, আইনি বেআইনি প্রত্যেক জায়গাতেই খাটে, প্রত্যেক জায়গাতেই। মুখ্যমন্ত্রী বেআইনি কথা বলছেন, আপনি মেনে নিলেন। তবে আমি বলবো যে মুখ্যমন্ত্রী কখনো বেআইনি কথা বলতে পারেন না। আর না, বলছেন তো, যেটা উনি বলেছেন সেটা মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন, তার জবাব উনি দিতে পারবেন। তবে আমি বলবো যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষ দ্বারা নির্বাচিত, পশ্চিমবঙ্গের মানুষের কথাই উনি ভাবেন। সজলদা, আমার প্রশ্ন হচ্ছে কুরুচিকর ভাষাগুলোয় আমি যাচ্ছি না, কি ভাষা কি সম্বোধনে আমি যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে এই কন্ট্রাস্টটা। অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারীদের আটকাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত শাহকে আটকাবো। অনুপ্রবেশকারীদের আটকাবে যে, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবেন তাকে। বলছেন যে বেরোতেই দিতাম না, আমরা খুব ভালো বলে বেরোতে দিয়েছি, আমরা খুব বড় বাড়াপ্পান বেরোতে দিচ্ছি, এটাই বড় কথা, নাড়ু খাওয়াবো। মমতা ব্যানার্জির কথা কেউ সিরিয়াসলি নেয় না, আপনিও দয়া করে সিরিয়াসলি নেবেন না। আমি প্রথম বলি, প্রসূনদা ভালো ডাক্তার, তার থেকে বেশি ভালো মানুষ, কিন্তু ভালো তৃণমূলী মিথ্যেবাদী বক্তা এখনো হয়ে উঠতে পারেনি। উনি প্রথমেই বলেছেন যে এসআইআর দরকার আছে। আচ্ছা বলুন তো, এসআইআর যদি দরকার থাকে তাহলে হয়রানিটা কোথায় আছে? আপনার বাড়ি যদি রং হয়, আপনার বাড়ি যদি রিপেয়ার হওয়ার যদি দরকার হয়, তাহলে দুদিন আপনাকে রান্নাঘরে গিয়ে উঁচুতে হয়। এই সত্যিটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আমি ভারতবর্ষে থাকবো, আমি ভারতবর্ষের নাগরিক হব, আমি গরিব হতে পারি, আমি বড় লোক হতে পারি, আমার কাছে একটাও কিছু থাকবে না পরিচয়পত্র বলে, এটাও কি গ্রহণযোগ্য কথা? যখন আমরা
ভোটার লিস্টে নাম যখন আমরা এপিক কার্ড করেছিলাম মমতা ব্যানার্জির দাবি অনুযায়ী তখনও আমাদের লাইন দিতে হয়েছিল, যখন আমরা আধার কার্ড করেছি তখনও আমাদের লাইন দিতে হয়েছে। তো ভাই লাইন দিতে হবে দেশে থাকতে গেলে। আমি বলি আপনার মানুষের হয়রানির কথা বলছিলেন না, আমি বলছি অসিত মজুমদার গতকাল 3টে বিধানসভার বন্ধ করেছেন, আজকেও একটা বিধানসভার বন্ধ করে দিয়েছেন হিয়ারিং। আচ্ছা মানুষের হয়রানি হয়নি তাতে? আমি আপনার থেকে জানতে চাই তাতে মানুষের হয়রানি হয়েছে কি হয়নি? আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।